দেখেছি ঝর্ণা তলায় কখনো পথে ধারে, পাইনি তোমার দেখা, খুঁজেছি সাগর পারে। এখানে ওখানে অলিতে গলিতে যে বলেছে যেথায়, কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতেই এই গানটা কার জন্য গাইলাম? এই গানটা গাইলাম হচ্ছে গিয়ে যাকে নিয়ে ভিডিও করছি তাকে নিয়ে, টিন। তো টিনের এই ভিডিওটার মধ্যে আজকে সবার আগে সন্দীপকে কিছু কথা বলবো যে অসম্ভব ভালো হচ্ছে ব্লগগুলো, দারুণ দারুণ দারুণ। মানে কখন যে আমি মানে সামহাও আমার আগের দিন একটা ভিডিও দেখা হয়নি, আমি বসলাম একটা ভিডিওর পর একটা ভিডিও মানে অটোপ্লে, কখন যে শুরু হলো আর কখন শেষ হলো সত্যি কথা বলতে আমি মানে বুঝতে পারলাম না। আমি ভাবলাম আরে কি হলো, এবার আমি একবার ক্লিক করলাম, দেখছি তো আমি যখন দেখেছিলাম লেটেস্ট ভিডিওটার কথা, আমি দেখছি 5000 ভিউ। আমি কী হলো, ওর একদিনে 5000 ভিউ হয়েছে, হতেই পারে না, অসম্ভব। এইবার আমি টাইমটা লক্ষ্য করে দেখলাম যে 1 ঘন্টা, মানে আমি আগের দিনের ভিডিওটা কখন শেষ হয়ে নতুন ভিডিওটা শুরু হয়ে প্রায় শেষের মুখে আমি বুঝতে পারিনি। এত সুন্দর ব্লগ, টান টান, মানে একটা মুহূর্ত বোর নেই। এমনিতেই ঘুরতে যাওয়ার ব্লগগুলো হয় সেরকম, তার মধ্যেও সন্দীপ এত সুন্দর করে জিনিসগুলো পার্ট বাই পার্ট দেখাচ্ছে, দারুণ ভাই, দারুণ দারুণ দারুণ। তো ঘুরতে যাওয়া খুব ভালো। আর স্পেশাল উল্লেখ হচ্ছে গিয়ে কাকু কাকিমা, মানে আমি এমনিতেও ওনাদের ফলো করি, বিশেষ করে কাকুকে তো ফলো করি। কাকুর এক একটা রিলস আজকে দেখছিলাম যে কি সুন্দর, মানে ওটা যে শ্যুট হচ্ছিল তার পেছনে হাত যে আমাদের মামুনি, সেই মামুনিকে তো দেখলাম, বুঝতে পারলাম কি সুন্দর করে একবার এরকম ক্যামেরা ধরে আকাশে সমুদ্র দিয়েই তারপর বাবা মায়ের দিকে ক্যামেরাটা নিল রিলসটা। আর কাকু কাকিমার সত্যি এরকম প্রাণোচ্ছল মানুষ খুব কম দেখা যায়, ভীষণ ভালো, ভেরি নাইস। মানে এরকম মানুষদের সাথে না ঘুরতে গেলেও না মনে একটা আলাদাই আনন্দ, সত্যি কথা বলতে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে তোমাদের ঘোরা বেড়ানো, হোটেলটা খুব সুন্দর, এত সুন্দর দারুণ ভিউ, একদম প্রাইম জায়গায়। এইগুলো দেখে ভীষণ ভালো লাগছে। তবে আমার একটা আর্জি আছে, সেটা কি, সেটা হচ্ছে প্রথমত একটা আর্জি আছে মানে শিলাদেবীর কাছে, যে শিলাদেবী যেন এবার থেকে যখন বেড়াতে যাবে, বিশেষ করে যদি সেটা সমুদ্রের ধারে হয়, তো যাই হোক একটুখানি পজ করতে হলেও, কারণ আমার ছেলে স্পাইডারম্যান খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে আমি মানে কীরকমভাবে ভিডিও করি, আপনাদের সেটার একটা আইডিয়া আছে। তো যাই হোক, এখন ওকে থামিয়ে আবার শুরু করলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে শিলাদেবীর কাছে একটা আর্জি আমার, যে সমুদ্রে গেলে কিন্তু আর শাড়ি পরা চলবে না। আজকে যখন উনি ওই স্পিড বোর্ডে রাইড করার জন্য উঠছিলেন, মানে উঠতে পারছেন না, শাড়ি দিয়ে মানুষ কতটা পা মানে ইয়ে করতে পারে, তাই না, স্প্রেড করতে পারে। তো দেখুন, সাথে তো কাকিমুনিও ছিলেন, আমাদের জলপাইগুড়ি কাকিমুনি, উনিও তো লেগিংস আর একটা মানে চুড়িদারের ওপরে যেটা কামিজ পরে তারপর গেছেন। তো এতটা কি খারাপ লাগছে? না তো, সারা অঙ্গ তো ঢাকা শাড়িতে, তাও এদিক ওদিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে শাড়িটা প্লিজ না, কারণ এই ঢেউ, একটা এমন কোনো ঢেউ আসলো, পড়ে গেলে তারই নিজের শাড়ি এরকমভাবে আষ্টে পিষ্টে হয়ে থাকে, তো ওটা একেবারেই মানে উচিত না। তো বলবো যে এবার প্লিজ ঘুরতে বেড়াতে যাওয়া হচ্ছে, এই শুধু ঘুরতে বেড়াতে যেতে গিয়ে শুধু এই শুধুমাত্র সমুদ্রের জন্য এটা একটা করতেই হবে। যেরকম আজকে দেখলাম যে উনি সুইমিং পুলে নেমেছেন, তার জন্য যেমন কস্টিউমটা ম্যান্ডেটারি, তেমনি এটাও কিন্তু মনে রাখতে হবে যে নিজের সেফটির জন্য এই ড্রেসটা ম্যান্ডেটারি আপনার। এটার জন্য এটা কোনো মানে, আর সবচেয়ে বড় কথা, এটা কোনো লজ্জার বিষয় নয়, পুরো পা থেকে সর্বাঙ্গ ঢাকা পড়ে যাচ্ছে, এটা একটু মাথায় রাখবেন। আর বলবো যেসব মানুষরা পুরীতে যখন সন্দীপরা গেছিল, যারা যারা আমাদের মেসমশাইয়ের লুঙ্গির তলায় প্যান্ট দেখতে চায়নি, লুঙ্গিটা এরম এরম করে দেখেছিল, কই প্যান্ট আছে নাকি,
যারা লুঙ্গির তলায় প্যান্ট পরে তারা কি আবার মানে প্যান্টটা তো তারা খুলেই যাবে, তাই না? তাহলে লুঙ্গি পরে কেন নামবে? তারা আজকে আশা করি প্যান্টটা দেখতে পেয়েছেন। তো সবাই আগের দিনও উনি ওই লুঙ্গির তলাতেই প্যান্ট পরেই ছিলেন, আগের দিন প্রয়োজন পড়েনি সেই জন্য উনি খোলেননি, আজকে দেখেছেন যে অবশ্যই প্রয়োজন পড়েছে সেই জন্য খুলেছে। আর এটা যখন কোনো জায়গায় স্নান করতে যাওয়া, সমুদ্রে নামা, এখানে কিছু জিনিস মানতেই হয়, তো সেজন্য কোনো অসুবিধা নেই। আর মেসোমশাইকেও বলবো, মেসোমশাই একটুও কুরুচিকর লাগছিল না, আপনি প্লিজ যখন বেড়াতে আসবেন এরকম ধরনেরই পরবেন, কিন্তু দরকার পড়লে আপনার যদি সেরকম হয়, বা আমি দেখছিলাম আপনি হোটেল রুমের মধ্যে লুঙ্গি পরেছিলেন, যদি পারেন, যদি আপনার কমফোর্টেবল লাগে, শুধু ঘুরতে যাওয়ার জন্য দুটো, আমি সন্দীপকে বলবো সন্দীপ মেসোমশাইয়ের জন্য ট্র্যাক প্যান্ট দুটো কিনে দেবে, একটু ঢলা ঢলা টাইপের, যাতে ঘুরতে এসে কমফোর্টেবল। একবার যদি ওইটার কমফোর্ট নেন না, তখন দেখবেন, বুঝবেন, আর দেখতেও অনেক সুন্দর লাগবে। তো আপনাকে মানে কোনো কুরুচিকর কাউকেই লাগছিল না, তো খুব ভাল লেগেছে। এই দুটোই আমার আপনাদের প্রতি বলার ছিল। তো বাদবাকি ভীষণ সুন্দর, খুব মজা। কৃষাণুকে আর কি বলবো, কৃষাণু তো খুব মজা পেয়েছে, খুব আনন্দ হয়েছে। তো এবার চলে আসি টিনের ভিডিও নিয়ে। তো যাই হোক, টিনের ভিডিও আজকে দেখলাম যে আজকের ভিডিওটা আমার মনে হলো যে যাই হোক তাও একটা কিছু আছে যেটা শেখার মতো, আর যেটা আর কি সত্যি যাকে কন্টেন্ট বলা যায়। হ্যাঁ, এমনিতে ওদের চিরাচরিত কন্টেন্ট যেগুলো দাঁতকারি করাটা সেটা তো আছে, তার বাইরেও দেখলাম যে হ্যাঁ ওই মানি প্ল্যান্ট গাছটা খুব সুন্দর করে একটা গ্লাসের মধ্যে পাথর দিয়ে সুন্দর করে মানে লাগালো রাখলো, দেখে বেশ ভালো লাগছিল। তারপর মাছের অ্যাকোয়ারিয়াম, তো অ্যাকোয়ারিয়ামটাকে ও অ্যাকোডিয়াম বলছিল। তো যাই হোক, ওর যারা দালালরা আছে তারা তো ওর ভুল শুধরে দেবে না, তারা শুধু সন্দীপ কখন আসবাবপত্র বলেছিল আর কি ভুল বলেছিল সেটার পেছনেই পড়ে থাকবে। বাট ও যে অ্যাকোয়ারিয়ামটাকে অ্যাকোডিয়াম বলেছে সেটা যদি ধরিয়ে দেয় তাহলে তো ইয়ে হয়ে যাবে না, আর কি যেন বলে, ঠাকুর পাপ দিয়ে দেবে, তাই না? মনিবের ভুল ধরা ঠাকুর পাপ দিয়ে দেবে। তো সেই জন্য বললাম, আমি বলে দিলাম যে অ্যাকোয়ারিয়াম হবে। তো ওর কমেন্ট বক্সেও মনে হয় ওকে জানিয়ে দিয়েছে ওর দর্শকরা, যারা কিনা নিরপেক্ষ দর্শক, হয়তো ভালোবাসে। কারণ মানুষের না ভুল যদি বলে, ভুলটা শুধরে দেওয়াটা কিন্তু একরকমের কাজ। হ্যাঁ, কেউ কটাক্ষ সুরে বলে, কেউ ভালোভাবে বলে, যেটা চাই যেভাবেই বলুক না কেন, যারা ভুলটা ধরিয়ে দেয় আমি মনে করি খারাপ কিছুই করে না। তো ওটা তারপর অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছিল, কিন্তু তার আগে যে ওর ওই কিটিকে দিয়ে যে খেলাচ্ছিল, আর সেও বাইরের থেকে মাছগুলোকে ধরার চেষ্টা করছিল, সত্যিই ভয় লাগছিল যে কোন সময় একটানা থাবড়া দেয়, ও তো আর বুঝবে না, থাবড়া দেবে, জল সমেত যদি পড়ে যায় ব্যাস, তাহলে মাছগুলো কোথায় থাকবে? তো একবার মাটিতে পড়লে তাদেরকে ওই ধরে তুলতে গিয়েই ওদের গায়ে যা চোট পড়বে, ওরা আর বাঁচার মতো অবস্থায় থাকে না, খুব মানে ওদের খুব জান ওরকমই হয়। তো যাই হোক, দেখলাম যে ভালো করে সুন্দর করে পাথর টাথর দিয়ে সাজিয়েছে। আর আরেকটা জিনিস দেখলাম যে গাছের সম্পর্ক আজকে একটা টিপ দিল, যেটা মনে হয় ওই যে নয়নতারার চারাগুলো ছিল তার ওপরের ডালটা কেটে দিয়েছে। তো সত্যি দেখলাম ওপরের মাথাটা যে কেটে দেওয়া হচ্ছে তাতে একটা থেকে আরও দুটো ডাল তৈরি হচ্ছে, সেরকম রাস্তা তৈরি হয়েছে, মানে জিনিসটা ঝাঁকড়া হবে। তো এটাও বললো ও ইউটিউব থেকে শিখে এক্সপেরিমেন্ট করেছে। তো আমার কিন্তু সেই জিনিসটা ভালো লাগলো। তো বলি না সমালোচক সব কিছুই ভুল যে তা নয়, যেটা ভাল লাগবে, যেটা মনে হবে হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করার মতো নিশ্চয়ই করব। তো এই জিনিসটা থেকে অবশ্যই আজকের ব্লগের এই অংশটুকু থেকে কিন্তু শিক্ষণীয় ছিল। তো যাই হোক, তারপর সেখান থেকে নামলো। আজকে দেখলাম ও বাবা, আমাদের অমাবস্যা দেবীর মুখটা সেই কি বলবো, এই তিজেল হাড়ির থেকেও বেশি রান্না করতে হচ্ছে। আর কতদিন মেয়ের মাথায় কাঁঠাল ভাঙবে আর শাশুড়ি মাথায় কাঁঠাল ভাঙবে যে তুই ভালো করিস কর। তো আগের দিন টিন ভালো করেই বলে যে খাটিয়ে নেওয়া হচ্ছে, ও ভালো করেই বুঝতে পারছিল, ও ভালো করে বুঝতে পেরেও কিছু করার নেই, সেই জন্য করেছে। তো আজকে দেখলাম যে ওর শাশুড়ি মানে আমাদের অমাবস্যা দেবী রান্না করছে, আর সারাক্ষণ শাশুড়ির মানে পেছনে একেবারে এঁটুলির মতো লেগে থাকে ওই ধানি লঙ্কাটা। মানে এদের হচ্ছে একটা টিম, এই মা বেটা আর তার বৌমা আর তার বউ, এই তিনজনের একটা টিম। আর বাদবাকি ওদের কেউ নেই, আর বাদবাকি ওদের একটা আলাদাই টিম কাজ করে। আর এই বৌমা এই ধানি লঙ্কা মহা চালাক, ও কিন্তু ভীষণ চালাক। ও জানে যে ঠিক
কোন জায়গাটা আমার ঠিক রাখতে হবে, আমি কোন জায়গাটা ঠিক রাখলে বাদ বাকি সব ঠিক থাকবে। তো ব্যাস এদের দুজনের সাস ভি কাভি বাহু থির জড়ি একদম মাশাল্লাহ মাশাল্লাহ জড়ি। তো দেখলাম ওর বলছিল যে রান্না করছে, ওর মা রান্না করছে, আলু ভাজছিল দেখছিলাম, আর তারপর আরও অনেক কিছুই হবে, কারণ এখন ওর পিসতো তো দাদা এসছে, আর তার সাথে তার কাকার ছেলে সে এসছে, তোরা ছিল বলে অনেকটা কিন্তু হেল্প হচ্ছে। আজকে দেখলাম যে ওই জামা কাপড় ভাজের জন্য আবার ওদের হেল্প নেওয়া হয়েছে। তবে একটা জিনিস ভীষণই মানে বাজে লাগছিল আমার, যে এই যে নতুন বউ তার তো ভাসুর আর ওই ছেলেটাও ছোট ছেলে, যদিও সম্পর্কে দেওর হবে, তাদের সামনে এমন একটা নাইটি পরেছে যার বগলের এখান থেকে অর্ধেক দেখা যাচ্ছে। ও তো রোগা, ওর জন্য তো আর নাইটি মানে হাতা তো আর আলাদা করে বানানো হবে না, তো অবশ্যই সাথে একটা ওড়না নিতে পারতো। যখন ভাঁজ করছিল এখান থেকে সব দেখা যাচ্ছিল, ওখান থেকে দোতলা মানে ওপরে ওর ওই ভাসুর বসে রয়েছে, ওই ছেলেটি বসে রয়েছে, দেখতে ভীষণই দৃষ্টিকটু। তো বুঝলাম বৌদি একেবারে সুন্দর ফুল এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এরকমভাবে বসেছে, কিছু করার নেই, এরকমভাবেই বলতে হবে। যাদের লজ্জা নেই তাদের লজ্জা দিতে হবে, যাতে এই সব জিনিসগুলো তারা বুঝতে শেখে যে কোনটা দৃষ্টিকটু লাগে। তো ওদের ওসব কিছুই নেই মনে হয়, আর থাকলে কি আর এরকমভাবে নাইটি পরে চতুর্দিকে ঘুরে বেড়াতে পারে। তো যাই হোক, এই নাইটি নিয়ে অনেক কথাই হচ্ছে। সঙ্গীতাদির ওপরে অনেক মানে বলা হয় যে উনি মনে হয় ফতোয়া জারি করেছেন যে নাইটি পরা যাবে না, এমনভাবে কিছু মানুষ প্রেজেন্ট করে যেন মনে হয় সঙ্গীতা দিদি ভাই এটা ফতোয়া জারি করেছে। কেউ কোনো ফতোয়া জারি করেনি, এটা যার যার নিজের অভিরুচি। নাইটি ম্যাক্সি অনেকেই পরে, উনি বলেছেন যে এরকম হাত কাটা নাইটি যেগুলোর এপাশ থেকে সব দেখা যায়, দেখতে কেমন লাগে তোমরাই বিচার করো। আজকে মানে এই যেই নাইটি আন্দোলনের মধ্যে যারা রয়েছে, আজকে চিন্তা করে দেখুন তো, একটা সময় এই কি যেন বলে কাকে, কণিকা হাতে শাখা পলা কেন পড়বে না সেইটা নিয়ে কথা উঠতো, আর দর্শকরা সবাই বলতো যে হ্যাঁ সত্যি তো শাখা পলা নিয়ে। তাহলে চিন্তা করে দেখুন, সেই ব্যাকওয়ার্ড মেন্টালিটিটাও তো আমরা দেখে এসছি, তাই না? আজকে যদি তারা বলে যে নাইটি পরা নিয়ে কেন কথা হবে, তো তাহলে কেউ শাখা পলা পড়ছে কি পড়ছে না সেটা নিয়েও তো কথা বলতে দেখেছি। তো তখন মনে হয়নি, তখন তো সেরকমভাবে মানে এটা মনে হয়নি যে কেন এই কথাটা বলা হবে, যার মনে হবে সে শাখা পলা পড়বে, যার মনে হবে সে শাখা পলা পড়বে না, কেন তখন ম্যান্ডেটরি করা হয়েছিল? তো সেগুলোও তো আমরা দেখেছি, তাই না? সেগুলোও তো আমরা দেখেছি। তো শাখা পলা নিয়ে আমি তখনও কথা বলিনি, কারণ আমি নিজেও পড়ি না, আমি বিশ্বাসই করি না যে শাখা পলা পড়লে তবেই সে সতী, না হলে সে সতী না, এটা আমি একেবারেই বিশ্বাস করি না। এক হাত শাখা পলা, এক মাথা সিঁদুর নিয়েও দেখেছি এমন অনেক কিছু করতে, মানে কি বলবো, আর মানে ভাঙিয়ে বলতে চাই না এখানে, ঠিক আছে? তো যাই হোক, সব এই মানে সতীপনা, এইসব সতীপনা আর হচ্ছে গিয়ে ন্যাকামিগুলো মানে জাস্ট ভণ্ডামি লাগে। এখানে বলা হয়েছে যে যা তোমরা দেখো, একটা জায়গায় তোমরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পেয়েছো, সেখানে যখন তুমি আসছো তোমাকে কেমন লাগছে সেটা তুমি দেখো। ভালো লাগে, এক একজনের নাইটি পরা দেখে ভালো লাগে, অর্ধেক মানে বগলের তলা থেকে অর্ধেক বেরিয়ে রয়েছে, এমনভাবে এরকম করছে যাতে মানে দেখা যায় সব, এরকম ইচ্ছা করে দেখায়। তারা আবার একসময় কেয়া ঝুমা তাদের নিয়েও অনেক কথা বলেছে, সত্যি কথা বলতে। তো নাইটি বা ম্যাক্সি অবশ্যই সেই ড্রেসটা যদি তোমার অঙ্গ পুরোপুরি ঢেকে থাকে, আর যদি সেটা সত্যি প্রেজেন্টেবল হয়, কেন পরবে না? আর বাদবাকি হচ্ছে গিয়ে যে হাত কাটা ফিতেওয়ালা নিয়েও পড়ছে, উনি বারণ কাউকে করেনি, উনি বলেছে যে দেখতে কেমন লাগে তোমরা বিচার করো, তোমরাই দেখো। তো এটা যার ব্যাপার, তাই না? তো যাই হোক, টিনকে দেখলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া ওদের হলো, অবশ্যই ওর মা খেতে দেবে। তো সাথে ওরা যখন খেতে বসেছিল দেখলাম ওই আগের দিন যে খাটটা, মানে ওই যে রিকভারি থেকে যে খাটটা নিয়ে আসা হচ্ছিলো, সেই খাটটা দেখলাম নিচে এনে রাখা আছে, মানে সেটা ওই যে মানে আগের দিন যে রাত্রিবেলায় যে জিনিসটা করা হয়েছিল না, তো সেটা কবেকার ডেট চিন্তা করে দেখুন।
তো এবছর উল্টো রথ দুদিন ছিল, এক হচ্ছে 15 আর 16, ঠিক আছে। তো ওদের আমার যতদূর মনে হচ্ছে যে 14 তারিখ রাত্রে, মানে 14 তারিখ হয়তো অনেক রাত্রে খাট টাটগুলো খোলানো হয়ে নিচে নামিয়ে রাখা হয়েছে। তো 15 তারিখ ও হয়তো মানে 15 তারিখের কথা বলছে যে আজকে উল্টো রথ। তো ব্লগের মধ্যে ও একটা কথা বললো যে আজ হচ্ছে উল্টো রথ। গতকালের ভিডিও আমি কোনোভাবেই এখনো মানে গতকালকে আমি কোনোভাবেই ভিডিও আপলোড করতে পারিনি। তো আমি আগের ব্লগেই বলেছিলাম যে ও একদিন গ্যাপ দিয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে ওই যে পুজো ছিল, ও বলেছিল পুজো করবে। তো মোস্ট প্রবাবলি ওটা ওই উল্টো রথের দিনই করেছে, উল্টো রথের একদিনে ও পুজো করেছে। তো উল্টো রথ দুদিন ছিল কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, একটা কথা বলি যে ও আজকে বলছিল আমার ভীষণ ভাল লাগে এই অ্যাকোডিয়াম, তারপর হচ্ছে গিয়ে মানি প্ল্যান্ট, এটা একটা রাখার নির্দিষ্ট জায়গা আছে। মনে আছে ও মনে হয় বাতকুল্লাতেও কিন্তু এরকম একটা বানিয়েছিল, মানে না রেখেছিল আর কি। সেটা অযত্নে জল না পেয়ে সে শুকিয়ে গেছে, মরে গেছে। তোর যে কোনো কিছুর ওর শখ দুদিনেরই। তো ওই সংসারে, ওই যে সংসার, একটা সংসার, সেই সংসারটা ভেঙে আজ নতুন নিজের সংসার পাততে চলেছে। চিন্তা করে দেখুন তো, যে নিজের সংসার বলতে কি, একটা সংসারে কি থাকে, স্বামী সন্তান। ও কি মানে এটা কি মানে হোস্টেলে পড়াশোনা করতে যাচ্ছে নাকি যে নিজের একা সংসার, সেখানে যেখানটা থাকছি সেটাই আমার সংসার, সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো? এটা কোনো সংসার হয়? একটা সংসার ভেঙে আবার একটা নতুন সংসার। তো আজ এটা এত যত্নে গড়ছে, আবার কোন সময় আবার মনে হলে ভেঙেও দেবে, এক মুহূর্ত ভেঙে দেবে। তো যাই হোক, আগের দিন আমি বলেছিলাম যে নো সিঁদুর ডে। তো নো সিঁদুর ডেটা আমার মনে হয় এই কারণেই হচ্ছে, ওর কথাতে বুঝলাম যে বলছিল ভীষণ কোমর ব্যথা করছে। তো আমরা জানি যে কোমর ব্যথা করছে, তার আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে পিরিয়ড হলেও কিন্তু কোমর ব্যথা করে, আর সেই সময়ও কিন্তু সিঁদুর পরে না, ঠিক আছে। তো হয়তো এই সময়কার যে এই যে একটা যে আমাদের কাছে আসলো, পাতাল বানিয়ে আসলো, ওই মদখোর মাতাল ইয়েটার কি যেন বলে, ফোকলাটার, আমাদের কবিতা চোরের যে পাতাল বাণীটা আসলো, সেটা আমার এই কারণেই মনে হচ্ছে যে এখন কদিন মানে এই সময়টাই ভালো। এই সময় 2-3 দিন আমি যদি কপালে সিঁদুর না দিই, তাহলে আমার কথা তার কথা একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যাবে। যে হ্যাঁ, তার মানে সত্যি গামলা পোকলাকা ঝগড়া, তাই না? আমরা যাতে এটা বুঝতে পারি, তো সেই জন্যই মানে সুন্দর করে স্ক্রিপ্ট দিয়ে এবারে পাকা স্ক্রিপ্ট তৈরি করে এই নাটকটা করার চেষ্টা করছে। তা যাই হোক, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যে ওরা দেখলাম যে লুডো খেলছে। তো ওদের বাড়ির মহিলারা যেরকম নাইটি বাহিনী, ওদের বাড়ির পুরুষগুলো তেমনি খালি গায়ে বাহিনী, তাদের কোনো যায় আসে না, খালি গায়ে প্রত্যেক কটা পুরুষ ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। তো যাই হোক, সেখানে ওরা যখন খাচ্ছিল, তো মানে খেলছে, তো শুধু খেললে হয়, তার সাথে তো কিছু একটু দরকার না। তো হবে কি, ফ্রেঞ্চ ফ্রাইজ। তো আমাদের ঠাম্মি এসব খুব মানে পারদর্শী এসবে। তো ঠাম্মি কি করেছে, ঠাম্মি ফ্রেঞ্চ ফ্রাইজ করার জন্য আলু কেটে ভাজার জন্য ওই কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবে, ক্রিস্পি হয়। আর এই যে বললাম যে বৌদি, দাদা ভাই আর মা, তারা 3 জন ওপরে, তারা ভাঁজ করেই চলেছে। কারণ যেতে হবে না, কোথায় বেড়াতে যেতে হবে, পুরী। তো সন্দীপরা পুরী গেছিল, সেই জন্য ওনাদেরও যেতেই হবে, পুরী যেতে হবে। তো এবার কি হবে, পুরীর পর তো দীঘাও হয়ে গেল। মানে দীপুদা, তার মধ্যে দি আর পু দুটোই তো হয়ে গেছে, তাহলে কোনটা আগে কভার করবে এরা, দি না পু? আর দার্জিলিং তো বহু দূরকাবাদ। আর দার্জিলিং তো সন্দীপদের বায়ে হাত খাকেল, কারণ জলপাইগুড়িতেই তো কাকু কাকিমা থাকে। তো কাকু কাকিমার ওখানে গেলে ওখান থেকে দার্জিলিং আর কতটা দূর, তো হবে সেগুলোও হবে, দীপুদা সবই পূর্ণ হবে। তো যাই হোক, তাই ভাবছি অমাবস্যা দেবী কোনটা আগে, পুরী না দীঘা? হ্যাঁ, তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া ওনারা কিন্তু ভাঁজ করেই চলেছেন। আর এখন কিন্তু অমাবস্যা দেবী ভাল্লুকের জ্বর ছাড়িয়ে উঠে বসে করতেই হবে, কোনো কাজ, কোনো উপায় নেই না, কাজটা তো তুলতেই হবে, নাহলে পয়সা কোথা থেকে আসবে। তো এবার হচ্ছে গিয়ে দেখলাম যে ভাজাভাজি যখন হয়ে গেল, ঠাম্মি ভাজলো, তারপর 3 বার করলো একটা জিনিস,
আর সেই থেকেই আসলো আমার মনে একটা সরল সিধা প্রশ্ন, কি বলুন তো? দেখলাম যে ওই আলু ভাজার মধ্যে ছড়ানোর জন্য একটা সিজনিং বেরোলো, কিসের? ইটালিয়ান সিজনিং, যেটা কিনা পিৎজার মধ্যে ছড়িয়ে লোকে খায়। তো সেরকম সিজনিং কিন্তু প্রচুর পাওয়া যায়, আমাদের সমস্ত ডিপার্টমেন্টাল স্টোরেই পাওয়া যায়, আজকাল অ্যাভেলেবেল আছে। ওর বাড়ির পাশাপাশিও হয়তো পেয়ে যেতে পারে, এখন এই জিনিসটা এতটাই প্রচলিত হয়ে গেছে। কিন্তু 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 এখানেই আছে কাহানি মে এক টুইস্ট, সেটা হচ্ছে গিয়ে ওই সিজনিংটার মধ্যে আছে ডমিনোজের লোগো। তার মানে ডমিনোজে এর মধ্যে কখনো খাওয়া হয়েছিল, সেখান থেকেই এসেছে এই যে সিজনিংটা আছে সেটা। তো কবে 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 টিন কবে তুমি গেলে? বসিরহাটে শুনেছি, দেখেছি একটা আছে, কি যেন বলে, ডমিনোজ কি যেন একটা মোড়, যাই হোক আপনারা পেয়ে যাবেন, গুগল করলেই পেয়ে যাবেন। তো বসিরহাটে গিয়ে চুপি 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 পিৎজা খাওয়া হয়েছে, চুপি 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 পিৎজা খাওয়া হয়েছে। তো ওখান থেকে মনে হয় পিৎজা খেয়েছে। দেখুন, এমনই সাথে কেউ ছিল, সেই জন্য কিন্তু খাওয়াটা আমাদের দেখাতে পারিনি। হ্যাঁ, চুপি চুপি লুকিয়ে লুকিয়ে মনে হয় খেয়েছে, আর ব্যাগে করে নিয়ে এসেছিলো ওইটা, আর সেটাই ছড়িয়ে এখন সবাইকে খাওয়াচ্ছে। যদি সাথে দাদা ভাই, বৌদি, মা তারা কেউ থাকতো, তাহলে কিন্তু এই পিৎজা খাওয়াটা আমাদের অবশ্যই দেখানো হতো। যদি দোকান থেকে বাড়িতে নিয়ে এসেও খাওয়া হতো, তাহলেও কিন্তু আমাদের দেখানো হতো। তো আমার মন বলছে যে দোকানে বসে খেয়েছে নাকি ডেলিভারি। ডেলিভারি আরে আমাদের ফ্ল্যাটে, ওই ফ্ল্যাট থেকে তো এমন কিছু দূর নয় না, মানে বসিরহাটে ওই ফ্ল্যাটে কিন্তু ওই ডমিনোজরা অবশ্যই ডেলিভারি দেবে। তো সেখান থেকে ওই ফ্ল্যাটে যখন ওই গুছাতে গাছাতে গেছিলো, একা একা মনে হয় পিৎজা খেয়েছিল, আর মা বৌদিদের জন্য নিয়ে এসছে ওই সিজনিংটা, বললো ওই সিজনিংটা দেবে আর তার সাথে চিলি ফ্লেক্স দেবে। আসল মালটা নিজেরা গিলে আর এইগুলো দিয়ে এখন গিয়ে খাওয়ানো হচ্ছে, কি যেন বলে, ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আসল ঘটনা। আমার যেটা মনে হলো, ওর এই যেটা সিজনিংটার ঘটনা, আমার মনে হচ্ছে ওরা ওই বসিরহাটের মতো জায়গায় ওরা বসে খাওয়ার সাহস করবে না। যদি সত্যি বসে খেত, মা আর মানে মা বৌদি তাদের সাথে নিয়ে খেত, তাহলে কিন্তু দেখাতো। ডমিনোজে যাচ্ছি সেইটা দেখাতো না, অবশ্যই দেখাতো। তো সন্দীপকে দেখিয়ে খেত, কৃষাণুকে দেখিয়ে খেত, কারণ কৃষাণু ভালোবাসে না, কি যেন বলে, পিৎজা খেতে ভালোবাসে। তো সেই জন্য, তাই কৃষাণুর জন্য যে যেদিন কান্না হচ্ছিল না, খুব কেঁদেছিল না, খুব কষ্ট হচ্ছিল না কৃষাণুর জন্য, ভীষণ, যেই কষ্টটা ও দেখাতে পারে না, ভীষণ কষ্ট হয় ওর মনের মধ্যে, সেই কষ্টটা তো ও দেখাতে পারে না। তো সেই কষ্টটা ভোলানোর জন্য ও কৃষাণুর নাম নিয়ে, বিশ্বাস করুন, ও কৃষাণুর নাম নিয়ে ও পিৎজাটা খেয়েছে, যে ও খেলেই কৃষাণুর খাওয়া হবে, সেই জন্য ভেবে খেয়েছে, আর সাথে করে ওই স্যাশেগুলো নিয়ে এসছে, বুঝতে পারলেন? তো যাই হোক, এটাই ছিল, এইটুকুই এখন আপাতত ওর ভিডিওর মধ্যে থেকে বললাম। বাদবাকি সংসার গুছাবে, একা থাকবে। তো কথা ছিল ঠাম্মি ওর সাথে থাকবে, ঠাম্মি তো ব্যাগ গুছিয়ে ভাগলবা, কেন হবে না? যেখানে চিন্তা করে দেখুন, একটা তীর্থ করতে যাচ্ছে, ইচ্ছা করে ঠাম্মিকে দিয়ে মিথ্যা কথায় মানে সম্মতি প্রকাশ করছে। ওই 6টা দিন ঠাম্মি যা মানে পাপ কামিয়েছে, পুণ্য তো কিছু পায়নি, যা পাপ কামিয়েছে উনি জানেন যে তার ফল কি হতে চলেছে ওনার। তো সেক্ষেত্রে আবার এই দিন রাতের পাপ নিজের চোখে দেখবো, আর শুধু বলবো, ঠাম্মি বলো তুমি আর আমি আছি না, বলো কি ভালো লাগছে না, তুমি আর আমি রাত্রে শুলাম একসাথে, কি ভালো লাগছিল না, তোমার কোলে মাথা দিয়ে আমি শুয়েছিলাম, তুমি আমাকে লড়ি গাইয়ে লড়ি 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 বলে তুমি আমাকে ঘুম পাড়িয়েছিলে না, বলো মা, বলো ঠাম্মি বলো। আর ঠাম্মি তখন বাধ্য এটাই করতো। তো আর উনি জানতো যে চিত্রগুপ্তের খাতার মধ্যে ল্যাপটপ, এখন তো ল্যাপটপে এন্টার হলো 1টা 2টো 3টে, আর ওপর থেকে ওনার হাজব্যান্ডও বলছে আর কত পাপে সাথ দিবি বুড়ি, ওনার হাজব্যান্ড বলছে, আমি না।
তো সেই জন্য উনি বলছেন যে আমি না, হয়ে গেছে ওই 6টা দিন প্রত্যেক কটা তীর্থস্থানে গিয়ে আমাকে মিথ্যা কথা বলতে হয়েছে। আর এই মেয়ে ছেলে বারবার করে জিজ্ঞাসা করে, বলো তো আমরা একা আছি না, বলে তো আমরা একা আছি না। ওই মুখে থামাতে পারবো না, তার চেয়ে বরং আমি পালাই। আমার যেটুকু দিন বেঁচে রয়েছে তাতে সেটুকুতে আমি চেষ্টা করি গিয়ে নিজের কর্ম দ্বারা যাতে আমার এই যা ভুলগুলো করেছি, যেই অন্যায়ে সাপোর্ট দিয়েছি, সেখান থেকে যদি একটুখানিও আমি ছাড় পাই বলে উনি মনে হয় চলে যাবে। হ্যাঁ, তো টিন ওই ঠাম্মিকে নিয়ে থাকবে, ঠাম্মিকে নিয়ে ব্যবসা করবে, সব নাটকের গল্প, সেটা সবাই বুঝতে পেরে গেছেন। আর উনিও বুঝতে পেরে গেছেন উনি যে কি ভেবে এসছিলেন আর কি যে ওনার সাথে হয়েছে, মাঝে মাঝে ওনার মুখ চোখ দেখলে আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এই যে কি যেন বলে, ওরা ওপরে ঘরটা যখন দেখাচ্ছিল, ওর যেখানে মা বৌদি আর দাদাভাই অলরেডি ছিল, সেখানে আরও সবাই যখন উঠে গিয়ে ওরা চা নিয়ে গেল। তো টিনকে দেখছি যার সাথে সম্পর্ক নেই বলছে, দেখি সম্পর্ক নেই, তার দেওয়া কানের দুল, তার দেওয়া ওই যে চুরি করা কাপটা, ওটা কিন্তু তারই দেওয়া, কারণ ওই কাপ কোথাও কিনতে পাওয়া যায় না। এটা আর নতুন করে বলার কিচ্ছু নেই। ওই কাপের মধ্যে যে প্রিন্টটা করা আছে, ওই 50 years of celebration, সেইটা কখনো অন্য কোথাও কিনতে পাওয়া যায় না, ওটা ওই জাহাজেরই পাওয়া যায়, সেটা আমরা সবাই শুনেছিলাম। আরও সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল আমাদের। তো যার সাথে সম্পর্ক নেই, তার কাপ ছাড়তে পারছে না, তার কানের দুল ছাড়তে পারছে না, তার হচ্ছে গিয়ে চ্যানেলটা হড়প করে নিল, সেটা ছাড়তে পারছে না। ভাবতে পারেন মানে আমাদেরকে কতটা গাধা ভাবে। আর ওই ভিডিও না দেওয়ার কারণ যে এমন যখন সুন্দর করে ও মিথ্যে কথাগুলো বলে না, আমি শুধু দেখি আর ভাবি এ একটা বাচ্চা মেয়ে, যার যে এত সুন্দর করে মিথ্যে কথা বলতে পারে, অবাক হয়ে যায় ও কনফিডেন্স দেখে যখন ও মিথ্যে কথা বলে, চোখ চকচক করে ওর, এতটা মিথ্যেবাদীও। তো যাই হোক, ওপরে ওই হা হি করতে করতে ওরা যখন চা খাচ্ছিল, আর আগের দিনও দেখেছিলাম কি একটা বিস্কুটের মতো নিয়ে এসে সেটাকে কাইদানা বলছিল। আমি যতদূর জানি কাইদানা তো চৌকো চৌকো গোল গোল এরকম, চৌকো চৌকো এরকম হয়, সেটাকে কাইদানা বলে। এরা একদম অদ্ভুতই ধরনের মানুষ। তো যাই হোক, তারপর ও ব্লগটা শেষ করার আগে যখন কথা বলতে আসলো, তখন বলল যে মানি প্ল্যান্টটা এটা খুব সুন্দর লাগছে। তো ওর মাকে বলছিল, মা বলো ভালো না? তো ওর মা বলছিল হ্যাঁ ভালো। তো মনে হচ্ছিল এই যে আবার নিয়ে যাবে, কারণ ও বললো, মা সামনে এসে উত্তর ডায়লগটা দেয়নি, কিন্তু টিন বলছিল যে এখানে রাখা আছে, খুব সুন্দর লাগছে অ্যাকোরিয়ামটা আর এই যে কি যেন বলে মানি প্ল্যান্টটা, কিন্তু মা বলছে থাক, এখানেই থাক, যতদিন না নিয়ে যাচ্ছি সেখানে থাক। তো যাই হোক, ওটা নিজেরাও বানানো এমন কোনোই বিষয় না, চুরি করে নিয়ে আসছে। তো ওই মানি প্ল্যান্ট চতুর্দিকে গজিয়েই যায়, চতুর্দিকে থাকে। তো ওরকম আরেকটা উনি বানিয়েই নিতে পারেন। বা এটা যখন এখানে বানানো হয়েছে, তো ও যখন অন্য যেখানে যাবে সেখানেই নতুন করে একটা জিনিস এরকম বানিয়ে নিতে পারে, ওরকম একটা গ্লাস, কটা পাথর সাথে করে ক্যারি করে নিতে পারে। এটা যখন এখানে বানানো হয়েছে, এটা এখানেই রাখা উচিত, এটা আমার ধারণা। কারণ ওর মাকেও দেখলাম যে এটা নিয়ে যাওয়া হবে, ওনার খুব একটা ভালো লাগছে না, কারণ মানি প্ল্যান্টটা কিন্তু ওদের বাড়িতে এসেই আস্তে আস্তে বড় হতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, যখন ভিডিও শেষ করলো বললো অনেক ইচ্ছা ছিল অনেক জায়গায় যাওয়ার, ওদের ওখানে ঘোরা তো মালদ্বীপ রিসর্টে না গিয়ে ঘোরা সম্পূর্ণই হয় না। তো যাই হোক, আমি একদিন ভাবছি গিয়ে মালদ্বীপ রিসর্টটা ঘুরে আসবো। হ্যাঁ, ওটা আমার ইচ্ছা আছে যাওয়ার। তো কবে যাব দেখি, খুব শীঘ্রই হয়তো যাব একটা ডে আউট করার জন্য। তো যাই হোক, তো সেটা ওদের ওখানে কোথাও ঘুরতে গেলে ওই জায়গাটা না গেলে ঘোরা অসম্পূর্ণ থেকে যায়। তো দাদারা এসছে, তাদের নিয়ে ওখানে যাওয়ার কথা ভেবেছিল, রথের মেলায় যাবে, কিন্তু এত বৃষ্টি যেতে পারেনি। তো যাই হোক, আজ যেতে পারেনি, কাল যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো রথ তো দুদিন, উল্টো রথও দুদিন হয়েছে, তারপর তো ভাঙা মেলাও থাকে। তো যাই হোক, যেটাই হোক, বুঝলাম সবই। তো এই ভিডিওটাতে ও ওখানেই এন্ড করলো। তো এই ভিডিওটা আমিও তাই জন্য এন্ড করছি একটাই কথা বলে, যে একটা মিথ্যে বলতে গেলে মানুষের 10টা মিথ্যে বলতে হয়। আর এই সংসার একার একটা সংসার, এটা কোনো সংসারই নয়। তো এটাকে সংসার নাম দিও না, বলো যে আমি আমার জেদ রক্ষা করার জন্য যেটা করছি সেটাই বলো, ঠিক আছে? সংসার তখন হবে যেদিন তুমি একটা সম্পর্ক থেকে পুরোপুরি বাঁধনমুক্ত হয়ে তারপর একটা নতুন সম্পর্ক গড়তে পারবে, সেটাকে স্বীকৃতি দিতে পারবে, তবে গিয়ে তোমার নতুন সংসার হবে।
তার আগে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র প্রহসন, লোক হাসানো, আর কিচ্ছু না। আর তোমার নিজের মনকে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। তো আজকের ভিডিও শুরুতে যে গানটা গেয়েছিলাম তোমার জন্য গেয়েছিলাম, কেন বলো তো? তোমার চোখ মুখ দেখে বোঝা যায় যে তুমি খুঁজছো কি, প্রথমত কন্টেন্ট, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে শান্তি। তোমার মনে যে শান্তি নেই সেটা খুব ভালো করে বুঝতে পারছি। যেটুকু করছো নিজের মনকে মানিয়ে লোককে দেখানোর জন্য যে একটা জিনিস আমি করে ফেলেছি, এখন আমি যদি এটা স্বীকার করি যে আমি বাজে আছি, তাহলে তো লোকে হাসবে। কিন্তু হাসবে কতক্ষণ? তুমি অন্যায় করেছো, ভুল করেছো, সেটা স্বীকার করে নিয়ে যদি নতুন করে শুরু করো, ওইখানে কিন্তু আর নয়, এখানেই যদি নতুন করে শুরু করো সেটা তোমার ভালো হবে। নাহলে একটা মিথ থেকে সারা জীবন তোমাকেই কাঁধে বয়ে নিয়ে যেতে হবে, যার তুমি দায়িত্ব নিয়ে নিয়েছো অলরেডি ভাত কাপড়ের। তোমাকেই করতে হবে, তোমার জন্য কেউ থাকবে না, কেউ নেই, মাথায় রেখো এটা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।